সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জুলাই সনদ নিয়ে জামায়াত ইসলামী খুবই কঠোর ভাষায় একটি মন্তব্য করেছেন। তারা বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে মামলা করবে জামায়াত। এ নিয়ে দৈনিক আমার দেশে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার বিস্তারিত বলা হয়েছে। জুলাই সনদের বিষয়ে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি বলছে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই, কিন্তু আমরা মনে করি শুধু প্রতিশ্রুতির উপর নির্ভর করলে হবে না। আইনি ভিত্তি না থাকলে এই চার্টার মূল্যহীন হয়ে পড়বে। সেজন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মানে ক্ষতিপূরণ মামলা করব। আইনগত ভিত্তি ছাড়া জুলাই সনদে জামায়াত স্বাক্ষর করবে না বলেও জানান তিনি। বৃহস্পতিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের বিরতির সময়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। নায়েবে আমির আরও বলেন, গত 54 বছরের নির্বাচনী পদ্ধতিতে বাংলাদেশে দলীয়করণ, দখল, দূষণ, ভুয়া নির্বাচন, ভোটারবিহীন ঘোষণা ও রাতের নির্বাচন সহ নানা অপসংস্কৃতি গড়ে উঠেছে। ফলে আমরা মনে করি এখন সারা বিশ্বে প্রায় 90টি দেশে যেভাবে পিআর পদ্ধতি আছে, বাংলাদেশেও তা প্রয়োজন। তিনি বলেন, পিআর পদ্ধতি এখন আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, এশিয়া প্রতিটি মহাদেশেই আছে। গরিব ধনী বা কালো সাদার বেদে নয়, এটি একটি বৈশ্বিক বাস্তবতা। এমনকি অনেক দেশ প্রতি বছর নতুনভাবে এই পদ্ধতি গ্রহণ করছে। ডাক্তার তাহের বলেন, গত 23 দিনে আমরা যে সংখ্যক নোট অফ ডিসেন্ট দেখেছি তা আগের 22 দিনে দেখিনি। তবুও এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। একজন না বলতেই পারেন, তবে সংখ্যাগরিষ্ঠ পক্ষে থাকলে সেটা গ্রহণযোগ্যতা পায়। আইনি ভিত্তি দেওয়া এখনই সম্ভব। অল্টারনেটিভ আছে, উদাহরণ আছে। যারা বলছেন এটা এখন দেওয়া যাবে না, তারা জাতিকে বিভ্রান্ত করছেন। তাহের বলেন, আইনি ভিত্তি না দিলে আমরা এই সংস্কার প্রক্রিয়াকে অসমাপ্ত মনে করব। সই করলেই যদি বাস্তবায়ন না হয়, তাহলে এটা এক ধরনের প্রহসন। সুতরাং আমরা সরকার ও কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন নিজেদের ওয়াদা বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ গ্রহণ করে। তিনি হুঁশিয়ারি করে বলেন, আমরা জাতির সঙ্গে আর কোনো তামাশা হতে দেব না। তো মূল প্রতিবেদনটি পর্যন্তই ছিল। যেটি বলতে হয় সেটি হচ্ছে, জামায়াতের এই অবস্থান জুলাই সনদ বাস্তবায়নে অবশ্যই বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তো এই প্রতিবন্ধকতা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এটি মোকাবেলা করে বা এর সমাধান খুঁজে বের করে, সেদিকে তাকিয়ে থাকবো আমরা সবাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।